স্কুল পড়ুয়া মেয়ে এসেছে এই অন্ধকার পথে। এই জায়গার যে নিয়ন্ত্রণ করে সর্দারনি সে বলতেছে, শোনো, এই জায়গায় শুধু টাকা আর টাকা। টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আর তাছাড়া তোমাকে দেখতেও অনেক ভালো, তুমি অনেক টাকা পাবা। শোনো, এখানে যেহেতু তুমি নতুন, তুমি কিন্তু নিজেই ফোন করে এসেছো। পরবর্তী আবার কোনো সমস্যা হবে না তো? বলছে, না কোনো সমস্যা হবে না। তখন সর্দারনি বলতেছে, ঠিক আছে তাহলে আমি কাস্টমারকে ফোন দিচ্ছি। কি ব্যাপার মামুন ভাই? চালু করে আসেন না কেন? আর হলে তো আপনি আগে, আগে আসেন আর আজকে আসতেছেন না। শোনেন, আপনার জন্য একটা সুখবর আছে। এমন একটা আইটেম এসেছে আপনার দেখলে অনেক ভালো লাগবে। তাই দ্রুত চলে আসুন। আচ্ছা ঠিক আছে, ফোন রাখতেছি। এখন দেখেন সেই সর্দারনি বলতেছে, শোনো, আমি কিন্তু এমন কাস্টমারকে ফোন দিয়েছি যার কোনো টাকার অভাব নেই। এখানে যা হবে 50-50। তুমি যা ইনকাম করবা তুমি অর্ধেক পাবা, আমি অর্ধেক পাবো। আর এইদিকে দেখেন কাস্টমার কিন্তু চলে আসতেছে সেই হোটেলের দিকে। আর এইদিকে সর্দানি বলতেছে, শোনো, যা, যা বলছি মনে আছে তো? এই কাস্টমারটা কিন্তু আমার ভিআইপি কাস্টমার। ঠিক আছে? সে যেন কোন রকম কষ্ট না পায়। তাহলে কিন্তু অনেক টাকা বকশিশও পাবা। যাও, রুমে গিয়ে বসো। আর এইদিকে মেয়েটা চলে যাচ্ছে সেই রুমে, খাটের দিকে খাটে গিয়ে বসলো। আর এইদিকে কাস্টমারের জন্য অপেক্ষা করতেছে এই আপু। এখন দেখেন কিছুক্ষণ পর কিন্তু কাস্টমার চলে আসবে। ভাই, ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন এখান থেকে যেন অভিভাবকরা দেখতে পারে বা বুঝতে পারে যে তাদের ছেলেমেয়েরা স্কুল ফাঁকি দিয়ে কোন জায়গায় যায়। এখন দেখেন সর্দানি ঘরের সেই দরজাটা লাগিয়ে দিয়ে এখানে বসে পড়লো। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু চলে আসলো সেই কাস্টমার। এসেই বলতেছে, এই যে চলে তো এসেছি। আপনি যেভাবে বললেন ঐরকম কাস্টমার কিন্তু আমি। টাকার অভাব নাই। জিনিসটা কি ঐরকম নাকি? তখন সেই সর্দানি বলতেছে, ঐরকম না মানে? আরে দেখেই অবাক হবেন মামুন ভাই। আজকে যে একখান আইটেম নিয়ে এসেছে আপনার খুবই ভালো লাগবে। শোনেন, এবার কিন্তু একটু টাকা বাড়াই দিয়েন। বুঝতে পারছেন? এই আগেরগুলোর মতো কম দিয়েন না। তখন এখন সেই কাস্টমার বলতেছে, আরে আপনি তো জানেন আমার টাকার অভাব নাই। ঠিক আছে? আমি লুঙ্গি পইড়া এই দেখে কি মনে করছেন, হ্যাঁ? আগে কোন আপনি কাস্টমার যে আমি, আগে বলেন যে আপনি আপনার সেই মেয়েটাকে ভালোভাবে বুঝেছেন কিনা? যে আমি যেন সব দিক দিয়েই তাকে ভালো পাই। সে যেন আমাকে ভালোবাসা দেয়। তাহলে আমি তাকে অনেক টাকা দেব। বলছেন না? বলছে, হ্যাঁ। বলছে, আপনি জানছে? এখন দেখেন সেই কাস্টমার এসে দরজা খুলে মেয়েটাকে দেখে তার অনেকটা ভালো লাগলো এবং হাত নাড়িয়ে সেই সর্দারনিকে বাহবা দিল। এখন দেখেন সেই কাস্টমার ঘরের দরজাটাই লাগাচ্ছে। ভাই, এত পরিমাণ ভিডিওটা শেয়ার করবেন, এই ভিডিওটা দেখে যেন সচেতন মহল একদম সচেতন হয় যে এই ধরনের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কারা যাচ্ছে, কিসের জন্য যাচ্ছে, অবশ্যই যেন ভালোভাবে দেখে। আর এই জায়গাগুলো না থাকাটাই সবচেয়ে ভালো। এখন দেখেন সেই লোকটা এসে সেই স্কুল পড়ুয়া ছাত্রীর পাশে যে সোফা সেখানে বসলো। বসে বলতেছে, বাহ! তোমাকে দেখে সত্যি আমার মনটা ভরে গিয়েছে। আর তাছাড়া সর্দানি যা বলেছে খুব কমই বলেছে। তুমি কিন্তু তার চেয়েও বেশি সুন্দর। আসলে তুমি প্রশংসার দাবিদার। তোমাকে আমার অনেক ভালো লেগেছে। আমি তোমাকে অনেক টাকা দেব। তুমি কোন টাকার টেনশন করবা না। ঠিক আছে? এখন মেয়েটা বলতেছে, আচ্ছা ঠিক আছে। বলছে, শোনো, সত্যি বলছি তুমি আসলে অনেক সুন্দর। আর তোমাকে দেখে আমার এতটাই ভালো লেগেছে আমি তোমাকে অনেক, অনেক টাকা বাড়িয়ে দেব। ঠিক আছে? যাও। আর কথা না বলে তাহলে তুমি তোমার সব জিনিসগুলো আস্তে, আস্তে একটা, একটা করে খুলে ফেলো। এখন সেই মেয়েটা বলতেছে, আমি পারবো না। তখন সেই মামুন সাহেব, যিনি কাস্টমার, তিনি বলতেছে, কি ব্যাপার? পারবা না কেন? তুমি এখানে এসেছো টাকার জন্য। ও, বুঝতে পেরেছি। তুমি এই জায়গায় নতুন তাই, তাই না? আচ্ছা ঠিক আছে। আমি তোমার লজ্জা শরম ভাঙিয়ে দিচ্ছি। যাও, ওইদিকে গিয়ে বসো। আমি তোমার পাশে এখন বসবো। তো এইজন্য বলছি ভাই, ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যে কেন, কি কারণে এইরকম মেয়েরা বা এরকম ছেলেরা এইরকম অন্ধকার জায়গায় আসে। এখন দেখেন সেই মামুন সাহেব বলতেছে, কি ব্যাপার? তুমি তোমার এসব খুলতেছো না কেন? ও, বুঝতে পেরেছি, শরম পাচ্ছ না? আচ্ছা ঠিক আছে। আমি সব ব্যবস্থা করতেছি, যাও। তুমি একটু ওই সাইড হয়ে বসো। এখন দেখেন সে বালিশটা সরিয়ে দিয়ে সেই স্কুল পড়ুয়া মেয়েকে একটু সাইড করে দিল। আর তার পাশে গিয়ে কিন্তু বসে পড়বে সেই মামুন সাহেব। এখন মেয়েটা বলতেছে, কি ব্যাপার? আপনি আমার এই জায়গায় আসতেছেন কেন? এন্ড সে বলতেছে, কথা বাদ দিয়ে শুয়ে পড়ো। এই শুয়ে পড়ো এর মধ্যেই মেয়েটা অনেক কান্নাকাটি শুরু করে দেয়। আর তাকে দেখে মামুন সাহেব বলতেছে, এই কি ব্যাপার? তুমি কান্নাকাটি করতেছো কেন? তখন মেয়েটা বলতেছে, সত্য কথা বলতে
আমি এই জায়গায় এসেছিলাম শুধু টাকার জন্য। কিন্তু এই ধরনের কাজ যে করতে হবে এটা আমি কল্পনা করতে পারিনি। আসলে আমার বাবা অসুস্থ। আমার বাবা মেডিকেলের বেডে কাতরাচ্ছে। আমি কি করব ভেবে কুল পাচ্ছি না। আমার কোনো ভাইও নেই। আমি শুধু একাই। সবকিছু এখন আমার উপরে। তার উপর আবার লেখাপড়া। মায় কাজ করে মানুষের বাড়িতে। বাবার কষ্ট সহ্য করতে না পেরে আমি এই জায়গা দিয়ে যখন যাচ্ছি হঠাৎ করে একটা কার্ড পেয়েছি। সেই কার্ড থেকে নাম্বারটা পেয়ে আমি ফোন দিয়েছি এই আপুকে। এই আপুকে ফোন ধরার পরে আপুকে সবকিছু বললাম। তখন আপু বলল, "ঠিক আছে, এই জায়গায় আসলে অনেক টাকা।" আপু কিন্তু আমাকে জোর করেনি এই কাজ করতে। কিন্তু আমি নিজেই চেয়েছিলাম। কিন্তু আপনি যতই আমার কাছে আসতেছেন, ততই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমি এই ধরনের কাজ করতে পারব না। আমার এসব টাকার দরকার নেই। দরকার হলে আমি ভিক্ষা করে আমার বাবার চিকিৎসা করাবো। ভাই প্লিজ ভাই, এই মেয়েটার জন্য হলো আপনারা এই ভিডিওটা শেয়ার দিবেন। এখান থেকে অনেকজন সচেতন হবে এবং বুঝতে পারবে যে আসলে মেয়ে হোক বা ছেলে হোক, মেয়েরা কিন্তু বাবার বোঝা না এটাই প্রমাণ। আর মেয়েরা দেখেন বাবার জন্য অনেক কিছুই করতে পারে। আর এই ভাই বলল, "ঠিক আছে, আজ থেকে সম্পূর্ণ তোমার বাবার চিকিৎসার দায়ভার আমি নেব। তুমি লেখাপড়া করবা।" ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।